যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা, হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা, তারে সোয়াতে উজালা, তার বেরোয় দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকল প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবান করে তিনি রহমত করে দয়া করে করুণা করে যে মহান রব রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় যে মহান মালিক মহান প্রভু আমাদেরকে তার ঘরে আসার এবং বসার তৌফিক যে মহান মালিক আমাদেরকে দান করেছেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান নেতা মহান শিক্ষক, সৃষ্টি না হলে কুল কায়নাত আসমান জমিন তরুলতা কিছুই সৃষ্টি হতো না। প্রিয় নবী দয়ার নবী মায়ের নবী তার উম্মতের জন্য মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে ইয়া উম্মতি বলে তিনি কান্নাকাটি করছেন। সেই প্রিয় নবী দয়ার নবী মায়ের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ারে দুরূদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যে আলোচনা করেছিলাম মনে আছে কি কারোর? মনে আছে কারোর? কি নিয়ে আলোচনা করেছিলাম? রাসূলের জন্ম, মিলাদ পালন করা কি এবং সিরাত পালন করা কি নিয়ে আলোচনা আমি করেছিলাম। আলোচনা সমাপ্ত হয়ে গিয়েছিল যে রাসূলের জন্ম। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কালিমা আমি পাঠ করেছি সূরা হজের একটি আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। হে নবী, আপনাকে বিশ্বজাহানের রহমত হিসেবে আপনাকে প্রেরণ করা হয়েছে। কি হিসেবে প্রেরণ করা হয়েছে? রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। তাহলে আর একটু গত জুম্মায় যে আলোচনা করেছিলাম, রাসূলের হায়াতের জিন্দেগি কত বছর? 63 বছর। কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। নবুয়াতের আগে কয় ভাগ? নবুয়াতের আগে কয় ভাগ? মুখস্থ করে নেবেন। নবুয়াতের আগে কয় ভাগ? আর নবুয়াতের পরে 2 ভাগ, মাক্কি মাদানী। মাক্কি আবার কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। আস্তে আস্তে এগুলো আলোচনা করব ধারাবাহিক ইনশাআল্লাহ।
এবার আসি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে তিনি পৃথিবীতে এসেছিলেন। জাহেলিয়াত সমাজ বলা হয়, জাহেলিয়াতের সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয় কিসের জন্য? তাদের ভিতরে এত প্রজ্ঞা ছিল, জ্ঞান ছিল যে মরু বালু কণার উপর দিয়ে যদি কেউ হেঁটে যেত 10 ঘন্টা 20 ঘন্টা 30 ঘন্টা পরে একজন ব্যক্তি এসে বলে দিতে পারত যে মরুভূমির বালুর কণার উপর দিয়ে অমুক ব্যক্তি অমুক সময়ে হেঁটে গিয়েছে, এইটা তারা বলে দিতে পারত। তাহলে তারা কি মূর্খ ছিলেন? তারা মূর্খ ছিল না, কিন্তু কোরআনের জ্ঞান না অর্জন করার কারণে তাদেরকে কি বলা হয়? জাহেলিয়াতের সমাজ, অন্ধকারাচ্ছন্ন যুগ। সম্মানিত হাজিরিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করলেন। পৃথিবীতে যখন আগমন করলেন, পৃথিবীতে আগমন করার সঙ্গে সঙ্গে এই সংবাদ চলে গেল দাদা আব্দুল মুত্তালিব কার কাছে? খুশিতে আত্মহারা যে আমার ছেলে ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আব্দুল মুত্তালিব আদর করে তাকে নিয়ে কাবার ভিতরে গিয়ে দোয়া করলেন এবং নাম রাখলেন কি? মুহাম্মদ। কি নাম রাখলেন? মুহাম্মদ। এবার বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা কয়জন ছিলেন? কয়জন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা ছিল 3 জন। কয়জন? 3 জন। এক নাম্বার সুয়াইবা, এটা আবু লাহাবের দাসী। আবু লাহাবের দাসী সুয়াইবা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আর ছিলেন উম্মে আইমান, আব্দুল্লাহ মুক্ত দাসী উম্মে আইমান। আর একজন হালিমাতুস সাদিয়া, তিনি কি দুধ পান করিয়াছিলেন। আরবের রীতিনীতি অনুযায়ী মক্কায় যখন কোন সন্তান জন্মগ্রহণ করে, মক্কার রীতিনীতি যেন শহরের কোন রোগ শোক তাদের আক্রমণ করতে না পারে, এই জন্য তাদেরকে গ্রামে পাঠানো হতো। তাদের শরীরটা সুন্দরভাবে গঠন করার জন্য তাদেরকে গ্রামে পাঠানো হতো। এই রীতি ছিল কোথায়? মক্কায়। এই অনুযায়ী মক্কায় যারা জন্মগ্রহণ করতেন তাদেরকে দিয়ে দিতেন, বেদুইনদের কাছে দিয়ে দিতেন। তেমনি করে কিছুদিন দুধ পান করালেন উম্মে আইমান। উম্মে আইমান দুধ পান করালেন। হালিমাতুস সাদিয়া সাদ গোত্রের মানুষ ছিলেন। কোন গোত্রের? সাদ গোত্রের মানুষ ছিলেন হালিমাতুস সাদিয়া। তখন তায়েফে দুর্ভিক্ষ ছিল। কি ছিল? দুর্ভিক্ষ ছিল। হালিমাতুস সাদিয়া তার বান্ধবীদের নিয়ে মক্কায় আসবেন। সেখানে এসে ধনীদের সন্তানদেরকে তারা নিয়ে যাবেন, তাদেরকে দুধ পান করাবেন আর কিছু টাকা পয়সা পাবেন এবং সংসারটা সুন্দরভাবে চলবে। এই আশায় তারা রওনা দিলেন। কোথা থেকে? তায়েফ থেকে। তায়েফ থেকে রওনা দিলেন যে আমি যদি কিছু টাকা পাই, কিছু পয়সা পাই, আমার সংসারটা সুন্দরভাবে চলে যাবে। এই আশায় তার বান্ধবীদের সঙ্গে হালিমাতুস সাদিয়া তিনি রওনা দিলেন। যে গাধার পিঠে তিনি আহরণ করে এসেছিলেন, দুর্ভিক্ষ থাকার কারণে গাধাটা ক্ষুধার্ত ছিল এবং দুর্বল ছিল। এই দুর্বল থাকার কারণে দেখা গিয়েছে হালিমাতুস সাদিয়া তার বান্ধবীরা সকলেই মক্কায় পৌঁছে গিয়েছিল। সবাই মক্কায় পৌঁছে গিয়েছিল, কিন্তু হালিমাতুস সাদিয়া তার বাহনটা দুর্বল হওয়ার কারণে, গাধাটা দুর্বল হওয়ার কারণে তিনি পিছে পড়ে গিয়েছিলেন। মক্কায় সকল মানুষেরা চলে আসলো।
সাদ গোত্রের মানুষেরা চলে আসলো। সেখানে এসে মক্কায় এসে যারা ধনাঢ্য পরিবারের সন্তান ছিল, ধনাঢ্য ফ্যামিলির সন্তান ছিল, তারা সবাই সেই সন্তানদেরকে আহরণ করলেন। ধনাঢ্য ব্যক্তির সন্তানদেরকে তারা নিয়ে একটি মাত্র সন্তান রয়ে গিয়েছে, নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতিম সন্তান কেউ নেয় না এই সন্তানকে, যেহেতু এতিম, এই সন্তানকে যদি নিয়ে যায় তার মা বাবার কাছ থেকে, পরিবারের কাছ থেকে সে কিছুই পাবে না। এই জন্য এই সন্তানকে অবহেলা করে রেখে গিয়েছে। হালিমাতুস সাদিয়া চলে আসলেন মক্কায়। এর মধ্যে সকল শিশুদেরকে নিয়ে তায়েফের মানুষেরা চলে গিয়েছে, রওনা দিয়ে। এবং তার স্বামী আসার পরে দেখলেন যারা ধনাঢ্য ফ্যামিলির সন্তানরা ছিল, শিশুরা ছিল, সকল শিশুদেরকে তায়েফের মানুষেরা নিয়ে গিয়েছে। শুধু একটি মাত্র শিশু আছে, সন্তান আছে, এতিম সন্তান, তাকে রেখে গিয়েছে। হালিমাতুস সাদিয়া তিনি পরামর্শ করলেন, তার স্বামীর সাথে পরামর্শ করলেন যে একটি সন্তান আছে, এতিম সন্তান, আর কোন সন্তান নাই, আর কোন শিশু নাই মক্কাতে। আমাদের দেরি হওয়ার কারণে সকল সন্তানদেরকে নিয়ে গিয়েছে, আর একটি মাত্র সন্তান এখানে রয়েছে। কি করা যায়? এই সন্তানটা কি নিয়ে নেওয়া যায়? স্বামীর সাথে পরামর্শ করলেন। স্বামী পরামর্শ দিলেন, যেহেতু আমরা এসেছি, ওই এতিম সন্তানকে আমরা নিয়ে যাই, কিছু না হলেও তো আমরা পাবো, আমাদের সংসারটা সুন্দরভাবে চলবে। হালিমাতুস সাদিয়া স্বামীর কথা শোনার পরে তিনি চলে গেলেন আমিনার ঘরে। আমিনার ঘরে গিয়ে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে যখন নিয়েছেন, তখন দেখলেন আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদটা যেন তার কোলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পূর্ণিমার চাঁদটা যেন কোলে ধরা দিয়েছে। তখন যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে নবী, এই বেদুইন নারী হালিমাতুস সাদিয়া তখন জানে না। তিনি সন্তানটাকে নিলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুলে তিনি আহরণ করলেন। হালিমাতুস সাদিয়া লক্ষ্য করলেন যে গাধাটি আমি আসার সময় দুর্বল ছিল, চলতে পারতেছিল না, ভালো পাগুলো ভালোভাবে দিতে পারতেছিল না, মরুকণার উপরে, মরু বালুর উপরে। কিন্তু এই সন্তানকে যখন গাধার পিঠে যখন নিয়েছি, গাধাগুলো এত দ্রুত গিয়েছে, এতই দ্রুত গিয়েছে, যারা আমার বান্ধবীরা মক্কায় এসেছিল আমার আগে, তারা সন্তান নিয়ে আমার আগে মক্কা থেকে রওনা দিয়েছিল, কিন্তু তাদের আগেই আমার গাধাটি তায়েফে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তায়েফে গাধা পৌঁছে গিয়েছে। হালিমাতুস সাদিয়া বর্ণনা দিচ্ছেন, ওই বছর দুর্ভিক্ষ ছিল। দুর্ভিক্ষ থাকার কারণে যে আমার পশুগুলো ক্ষুধার্ত ছিল, তাদের উলানে দুধ ছিল না। কিন্তু আমি গিয়ে দেখলাম পশুর উলানগুলো দুধেই পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? কুয়ার পাশে গেলাম, কুয়ায় পানি ছিল না, দেখলাম কুয়ার পানি কুয়ার কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? হালিমাতুস সাদিয়া আরো বর্ণনা করছেন যে ক্ষুধার্ত থাকার কারণে, দুর্ভিক্ষ থাকার কারণে ঠিকভাবে আমরা খাইতে পারি নাই, আমার স্তনে দুধ ছিল না। কিন্তু শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনার কারণে আমার স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করেছি যে আমার খেজুর গাছে খেজুরগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছে। যে ফসল খেতে খামারে ফসল হতো না, সেই ফসলগুলো দেখলাম সুন্দর ফসল ফলাচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না, এটি বরকতময় শিশু আমার ঘরে আমি নিয়ে এসেছি। হালিমাতুস সাদিয়া তিনি বর্ণনা দিচ্ছেন এগুলো,
জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়া আমার ঘরে আমি এনেছি। আমার আরেকটি সন্তান ছিল, নাম হলো আব্দুল্লাহ। আমার দুইটা সন্তান, শিশু আব্দুল্লাহ, তাকে যখন স্তন পান করাতাম, দুধ পান করাতাম, ডান সাইডে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বারবার চেষ্টা করতাম, বারবার তার মুখটা নিয়ে বাম স্তনে দেওয়ার জন্য চেষ্টা করতাম, কিন্তু শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বুঝি না, আমাকে ইশারা দিয়ে, চোখ দিয়ে ইশারা দিয়ে আমাকে বোঝাচ্ছে আমি ভাইয়ের হক মারতে পৃথিবীতে আসি নাই। আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে আগমন করেছি। সুবহানাল্লাহ বলবেন না? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসাফ প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর আজকে পৃথিবীতে কি ইনসাফ আছে? ইনসাফ আছে? যত বেইনসাফি কাজ এই মুসলমানেরা বেশি করে কিনা বলেন? এই মুসলমানেরা বেশি করে। আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, রবিউল আউয়াল থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে রাসূলের বিরুদ্ধে কথা বলে, রাসূলকে অপমান করে, কটূক্তি করে, আমাদের ঈমান কতটাই দুর্বল। আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে পারি না, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে পারি না, রাসূলের অপমান করে দোষরদের বিরুদ্ধে কথা বলতে পারি না। পারি কি? পারি না। দোষরদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে কিনা? রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, ঈমানদারের বৈশিষ্ট্য হলো তার বিরুদ্ধে গর্জে ওঠা, আন্দোলন করা, তাকে উত্তম শাস্তির ব্যবস্থা তাকে করা। রাসূলের অপমানে কাঁদে না তোর মন, রাসূলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। ঠিক কিনা বলেন? রাসূলের দুশমন। কিন্তু অনেক দুশমনের আজকে পালিয়েছে না বাংলাদেশ থেকে? অনেক দুশমনেরা পালিয়েছে। যে কথা বলতেছিলাম, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়া নিয়ে আসলেন 2 বছর। 2 বছর পরে হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিনার কাছে ফিরিয়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে। এখন হালিমাতুস সাদিয়ার মনটা কি চাইবে যে শিশু মুহাম্মদকে আমিনার কাছে ফিরিয়ে দিতে? যে এত একটি বরকতময় শিশু আমি নিয়ে এসেছি, আমার পরিবারের আসার সঙ্গে সঙ্গে বরকত, রহমত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছে, এমন একটি সন্তানকে আবার কি ফিরিয়ে দিতে চাই? মনটা চায়? মনটা চাচ্ছে না। হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ওয়াদাবদ্ধ 2 বছর পরে সন্তানকে ফিরিয়ে দেওয়া লাগবে, সেহেতু তিনি নিয়ে গেলেন। খুঁজতেছেন কিভাবে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো কিছুদিন আমার কাছে রাখা যায়, আরো কিছুদিন আমার কাছে রাখা যায়। এই ফিকির হালিমাতুস সাদিয়া মনে মনে আঁটতেছেন, কিভাবে এই শিশুটিকে আরো কিছুদিন আমার কাছে রাখা যায়। তখন আরবে মহামারী চলছিল, আরবে। তখন হালিমাতুস সাদিয়া আমিনাকে বললেন যে আপনার সন্তানকে আমি নিয়ে এসেছি, আপনার সন্তানকে আমি ফিরিয়ে দিতে এসেছি, কিন্তু আমি চাই মক্কায় যে মহামারী চলছে, রোগ শোক থেকে বিরত রাখার জন্য, বাঁচার জন্য যদি এই শিশু সন্তানকে যদি আরো কিছুদিন আমার কাছে দেন, মনে হয় ভালো হবে। কি হবে? ভালো হবে। আমিনা তখন বুঝতে পারলেন যে আরো কিছুদিন হালিমাতুস সাদিয়া আমার সন্তানকে রাখতে চায়। আমিনা অনুমতি দিলেন, ঠিক আছে। হালিমাতুস সাদিয়া নিয়ে আসলেন তায়েফে আনার সঙ্গে সঙ্গে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ শিশু 2 বছর বয়স হলে যেমন বড় হয়
যেমন বডি স্ট্রাকচার, তার চাইতে বডি গঠন অনেক সুন্দর। মনে হয় 2 বছরের জায়গায় মনে হয় 4-5 বছর বয়স হয়ে গেছে, এমন একটা বডি ফিটনেস জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে গিয়েছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাই দুধ ভাই আব্দুল্লাহর সাথে মেয়ে চড়াতে যেতেন, দুম্বা চড়াতে যেতেন, ভাইদের সাথে খেলাধুলা করতেন। একদিন কি করলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 4 থেকে 5 বছর বয়স। 4 থেকে কয় বছর? 5 বছর বয়স। তখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ করলেন। কি করলেন? ওপেন হার্ট সার্জারি, শ্বাসরোধ। জিবরাইল আলাইহিস সালাম এসে এই বুকটা ফেড়ে রূহটা বাহির করলেন, জমজমের পানি দিয়ে ধৌত করলেন এবং ওখান থেকে এক টুকরা গোশত কেটে ফেলে দিলেন। সোনার পাত্রে রূহটা রেখে সুন্দর করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার তিনি ভিতরে ঢোকে সেলাই করে দিলেন। এইটা দেখে খেলার সাথীরা এবং আব্দুল্লাহ ভয় পেয়ে দৌড়ে বাড়ি ছুট দিয়ে হালিমাতুস সাদিয়াকে এসে বললেন, ওগো মা, আমার দুধ ভাই কে যেন এসে বুকটা ফেলে দিয়ে কি যেন বাহির করে নিয়েছে। হালিমাতুস সাদিয়া তিনি ভয়তে তার স্বামী আর তিনি দৌড়ালেন মাঠের দিকে। কি অবস্থা! যেহেতু সন্তান, একজনের সন্তান আমি নিয়ে এসেছি, যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমি কি জবাবদিহিতা করব? হালিমাতুস সাদিয়া গেলেন। যাওয়ার পরে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কি হয়েছে? তোর মুখটা মলিন কেন? শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জানি না আমার কি হয়েছে। হালিমাতুস সাদিয়া এই বিষয়টি নিয়ে ব্যাপক তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তখন তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমি শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর রাখবো না, কারণ ওই সময় বিভিন্ন বিপদ। অন্য বর্ণনা এসেছে তিনি এই ঘটনার পরে তিনি একজন পাদ্রীর কাছে নিয়ে গিয়েছিলেন। তিনি নিয়ে যাওয়ার পরে তখন তিনি বললেন, পাদ্রী ছিলেন ইহুদি, তখন বললেন তাকে হত্যা করে ফেলো, সে এই দুনিয়ার হলো দুশমন। নাউজুবিল্লাহ মিন যালিক বলবেন না। তিনি এই কথা শোনার পরে আরো তিনি রেগে গিয়েছিলেন, তিনি আরো ভয় পেয়ে গিয়েছিলেন। বিভিন্ন দিক থেকে বিপদ আসা শুরু করলো, তিনি সেভ করতে পারতেছিলেন না। এই জন্য তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন। 6 বছর বয়সে হালিমাতুস সাদিয়া তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার পরে 6 বছর বয়স জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিনা এবং তার আরেক দুধমা উম্মে আইমান মৃত বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে, আমিনার স্বামীর কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় রওনা দিবেন। আর দাদা আব্দুল মুত্তালিব তিনি সকল গোছগাছ তিনি করে দিয়েছেন, সকল ব্যবস্থা তিনি করে দিয়েছেন মদিনায় যাওয়ার জন্য। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমিনা এবং উম্মে আইমান রওনা দিলেন মদিনায়। মদিনা থেকে কবর জিয়ারত করে আসার পথে কি দুর্ভাগা, গর্ভে থাকা অবস্থায় পিতা ইন্তেকাল করেছে। 6 বছর বয়সে মদিনা থেকে আসার পথে মাও পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কতটা এতিম! মা বিদায় নিয়েছেন, দায়িত্ব নিলেন মাঝ পথে দায়িত্ব নিলেন উম্মে আইমান। উম্মে আইমান তিনি সঙ্গে করে মক্কায় নিয়ে আসলেন। এবার দায়িত্ব নিলেন কে? আব্দুল মুত্তালিব। তিনি দায়িত্ব নিলেন। কতটা যত্ন করতেন, আদর কতটা স্নেহ করতেন শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আব্দুল মুত্তালিব মাত্র 8 বছর 2 মাস 10 দিন বয়সে দাদা আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। কতটা তিনি যত্ন করতেন।
কাবা চত্বরে, কাবার কিনারায়, কাবার আঙ্গিনায় একটি বিছানা পাতা থাকতো, কাবার ছায়ায়। এই বিছানায় আব্দুল মুত্তালিব ছাড়া ওই বিছানায় কেউ বসতো না। তার সম্মানার্থে তার 10 জন সন্তান ওই বিছানায় কোনো সময়ের জন্য বসতো না। তাকে কতটা সম্মান দিতেন আব্দুল মুত্তালিব। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন, কত আদর করতেন, কত স্নেহ করতেন। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিয়ে আসতেন। আসার পরে ওই বিছানায় কাবার ছায়ায় তিনি বসায় দিতেন। হাতে হাতে মাথায় তিনি হাত বোলায় দিতেন। কতটা তিনি যত্ন করতেন। এইটা দেখে অনেক মানুষেরা কাবার সাইটে এই ঘটনা যখন ঘটে, কুরাইশের অনেক মানুষেরা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বিছানা থেকে উঠে দেওয়ার জন্য তারা চলে আসতো। তখন আব্দুল মুত্তালিব বলতো, না না, এই সন্তানকে তোমরা এখানে উঠাবে না, এই সন্তানকে এখান থেকে উঠাবে না, তার বিশেষ মর্যাদা রয়েছে এখানে বসার। সুবহানাল্লাহ বলবেন না? এই দাদার স্নেহ ভালোবাসাও বেশি দিন তার কপালে থাকলো না। 8 বছর 2 মাস 10 দিন বয়সে আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে বিদায় নিলেন। দায়িত্ব নিলেন কে? এবার দায়িত্ব নিলেন কে? চাচা আবু তালিব। আবু তালিব ছিলেন একটু গরিব মানুষ, কিন্তু আবু তালিবের সংসার যখন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, তার সংসারে অভাব অনটন দূর হয়ে গিয়েছে। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 8 থেকে 10 বছর বয়স, 10 থেকে 11 বছর বয়স, আবু তালিব এত যত্ন করতেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যবসার কাজের জন্য তিনি সিরিয়ায় যাবেন, ব্যবসার কাজের জন্য তিনি সিরিয়ায় যাবেন। এখন কল্পনা শুরু করে দিয়েছেন যে শিশু মুহাম্মদকে আমি সঙ্গে নিয়ে যাব না, মক্কায় রেখে যাব। তিনি চিন্তা ভাবনা করছেন, তার তো কেউ নাই, তার দাদা নাই, তার মা বাবা কেউ নাই, আমি অভিভাবক, কি করে তাকে রেখে যাই? তার বিচ্ছেদ সহ্য করতে পারতেছেন না আবু তালিব। তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে তাকে আমি নিয়ে যাব সঙ্গে করে। আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালিব তিনি সঙ্গে করে নিয়ে গেলেন সিরিয়ার উদ্দেশ্যে। সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন তার কাফেলা যখন রওনা দিলেন, সিরিয়ার বর্ডারে যখন পৌঁছে গিয়েছেন, বুসরা নগরের বর্ডারে যখন পৌঁছে গিয়েছেন, ওখানে যাত্রার বিরতি করলেন। কি বিরতি করলেন? যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতি যখন করলেন, তখন একজন পাদ্রী, খ্রিস্টান একজন পাদ্রী, নাম হলো বুহাইরা। নাম কি? বুহাইরা। এই বুহাইরা তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য তার গির্জা থেকে আবু তালিব তিনি মনে মনে চিন্তা করেন, কত কাফেলা আজ পর্যন্ত আমি এখানে নিয়ে এসেছি, এই বসরা নগরের এখানে নিয়ে এসেছি, কিন্তু আমাদেরকে কোন সময়ের জন্য সংবর্ধনা দেওয়ার জন্য ওই গির্জা থেকে এই বুহাইরা বাইর হয়ে নাই। আর আজকে আমাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য বুহাইরা আজকে বাহির হয়ে আইছে। আবু তালিবকে ডাকলেন, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। তখন বুহাইরা বললেন যে শিশু মুহাম্মদ তিনি জগতের জন্য রাহমাতাল লিল আলামিন, তিনি জগতের জন্য সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহু আকবার বলবেন না? গোটা জগতের সাইয়্যিদ হবেন এই শিশু। বুহাইরা তুমি কি করে জানলে? তখন বুহাইরা বলছেন, তোমরা যখন পাহাড়ের গিরিপথ দিয়ে যখন আসতেছিলে, আমি নজর করছিলাম এই পাহাড়ের উপর থেকে, আমি নজর করে দেখেছি গাছগুলো শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে সিজদায় অবনত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পাথরগুলো সিজদানত অবস্থায় গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি এই জন্যই বললাম, গোটা জগতের সাইয়্যিদ হবে, গোটা জগতের রহমত হবে। তার কারণ আমাদের তাওরাতে বলা হয়েছে যে শেষ নবী যিনি হবেন
বৈশিষ্ট্য হবে, এটা আমাদের কিতাবে বলা হয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে, এই শিশুর ভিতরে আমি খুঁজে পেয়েছি। আল্লাহু আকবার বলবেন না? সংক্ষেপে আজকে 40 বছর পর্যন্ত শেষ করে দিব, এই জন্য দ্রুত বলছি।